হাই বন্ধুরা, ফাইনালি ওমসোনার অন্নপ্রাশনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। স্টে উইথ মুন্নির আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তোমাদের রিকোয়েস্টে আজকে ওমসোনার অন্নপ্রাশনের দিনটা শেয়ার করছি। আর আমি সরি যে প্রথম থেকে অনেক দিন পরে এটা পোস্ট করলাম, কারণ একদম এডিট করার সময় পাইনি তাই। তো দেখো, সকালবেলা থেকে রান্না বান্নার সমস্ত কাজ শুরু হয়ে গেছে। এখানে মাছ ধোয়া চলছে, আর যারা রান্না করে আজকের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছে তাদের দিয়েই কিন্তু ব্লগ শুরু করেছি। আর আমার ভাই এসে ওমসোনাকে ধরলো। ভাই কালকেই বাড়ি এসছে ছুটিতে, আর তাই সকালবেলা থেকে ওমসোনাকে নিয়েই আমি বিছানাপত্র গোছানো সব করে নিয়েছি। আর এখন ঘর দৌড় মোছা সমস্ত ক্লিন করে নিচ্ছি, কারণ ওমসোনাকে যদি কেউ কোলে না নেয় তাহলে তো আমি ওকে কোলে নিয়ে বসে আছি, আর বাইরে কিন্তু সবাই কাজ করছে। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, সেটা হচ্ছে প্রচণ্ড গরম ছিল, 43-44 ডিগ্রি। সেখানে হঠাৎ করে মানে কিছুদিনের জন্য, মানে দুদিনের জন্য আগে থেকেই ওমসোনার আর কি অন্নপ্রাশনের দুদিন আগে থেকেই টেম্পারেচারটা একদম লো হয়ে যায়, প্রচুর বৃষ্টি আসে। আর এত সুন্দর আবহাওয়া ছিল যে সবাই আমাদের এই আনন্দ অনুষ্ঠানে যোগদান করেছিলেন, আর আমরা এতে খুবই আপ্লুত হয়েছি। আর যেহেতু তোমাদের দাদা ভাই আর আমি মিলেই বাজার ঘাট সমস্ত কিছুর দায়িত্বটা নিয়েছি এত বড় একটা অনুষ্ঠানে, সেই জন্য আমাদের মনে হয়েছিল যে কোথাও হয়তো খামতি থেকে যেতে পারে, কিছু হয়তো ভুল ভ্রান্তি যদি হয়ে যায়। তো দেখো, এখানে সেসব কিন্তু কিছুই হয়নি। সমস্ত অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হয়েছিল, কিন্তু আমরা প্যান্ডেলটা তো খুব বড় করে করিনি, তাহলে বাজেট অনেক বেশি হয়ে যেত। তো আমি বললাম সামনে অন্তত একটা বেলুন দিয়ে গেট তৈরি করে দাও। তো আমি কিন্তু সারাদিনে এতটাই ব্যস্ত ছিলাম যে সুন্দর করে নিজের মতো করে ভিডিও বা ফটোশ্যুট কিছু করতে পারিনি। যতটুকু কালেকশানে আছে সেটুকুই সবার সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো, একটা মাল্টি কালারের বেলুন দিয়ে একটা গেট তৈরি করে দেওয়া হয়েছে, আর এখানে রাঁধুনিরা রান্না করেছে। আর সত্যি কথা বলছি, সবাই বলেছিলেন যে রান্নাগুলো খুব খুব সুন্দর হয়েছে। তো পুরো ব্লগটা সবাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই ব্লগটা আমি আগেও একদিন পোস্ট করেছিলাম, কিন্তু বিশেষ কারণ ইউটিউব থেকে এটা ডিলিট করে দিয়েছে। আজকেও এটা আবার এডিট করছি একটুখানি অন্যরকমভাবে। তো দেখা যাক এটা সবার কাছে গিয়ে পৌঁছায় কিনা, কারণ খুব কষ্ট করে এডিট করে ব্লগ যদি সবার কাছে না পৌঁছায়, জানি না কোন ভুলভ্রান্তির কারণে কি হচ্ছে। তো দেখো, ওমসোনার এইখানে অন্নপ্রাশনের রান্না বান্না সব কমপ্লিট, আর এখানে ভাই বউ এসে ওমসোনাকে নিয়ে বসে আছে। আমার ভাই দেখেছো কেমন করছে, মানে উপোস করে থাকতে হয়েছে তাই বলছে আমি আর ভাই উপোস করে থাকবো, আর হচ্ছে সবাই খেয়ে নেবে সকালের খাবারটা। মা ওদিকে রান্না বান্না নিয়ে খুব ব্যস্ত, আর আমি এখানে সকালের মতো রেডি হয়েছি। আর ওমসোনার পায়েস রান্না করার জন্য এই নতুন কড়াটা বের করে দিলাম। তো এইখানে ওমসোনার পায়েস রান্না করা হবে। আর আমার এই হেয়ার স্টাইলটা তো আগের দিন তোমাকে দেখালাম তোমাদের, যে আমি হেয়ার কাট করেছি। তো হেয়ার কাট করে কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর ওমসোনাকে আগের ভ্লগে দেখিয়েছিলাম যে আমরা একটা ওর জন্য সোনার চেন করেছি, তো সেই সোনার চেনটাই এখন ওমসোনার গলায় পরিয়ে দিচ্ছি। তো যেহেতু মানে ওমসোনা খুবই ছোট্ট, সেহেতু ওর গলায় এক গাদা গয়না বা গায়ে এক গাদা গয়না রাখাটা তোমাদের দাদাভাই বা আমি কেউই পছন্দ করি না, কিন্তু যে সোনার চেনটা আজকের দিনের জন্য একটু পরিয়ে দিলাম। আর ওমসোনা কিন্তু আজকে সারাদিন কি করে জানো, বেস্ট ফিট করতেই চাইনি। মানে এত লোকজন দেখছে, গান হচ্ছে, মানে ও এতটাই আপ্লুত, চারিদিকে তাকাচ্ছে, মানে ওর মনেই হচ্ছিল না যে ও খিদে পেয়েছে, হয়তো ওর এরকম মনে হচ্ছিল। যখন খুব ঘুম পেয়ে যাচ্ছে তখন একটুখানি খাচ্ছে, আর বাকি সময় দেখো এইভাবে সবার সাথে হাসি, শুধু হাসি, মানে যেদিকে যে দেখছে তার দিকেই তাকিয়ে তাকিয়ে শুধু হাসছে। এরকম করে করে ও সারাটা দিন কেটে ছাড়েই। দেখো, ওর আর কি 3টে আংটি প্রাপ্ত হয়েছে। এখানে একটা বাবার বাড়ি থেকে দিয়েছে, মানে ওর দাদুনরা দিয়েছে, ওর মামাই। আর একটা হচ্ছে ওর বড় পিপি দিয়েছে, আর একটা হচ্ছে ওর মানে আমার মামা দিয়েছে। তো এখানে আমার মামি তৈরি করে নিচ্ছে হচ্ছে পায়েস ওমসোনার জন্য। আর যেটা মামা আর কি ওকে প্রথম মুখে দেবে। আর তার আগে এই যে আমার মা এখানে এসে বাড়ির সবার জন্য রান্না বান্না করছে। এখানে সকাল থেকে রান্না বান্না চলছে, আর অনেকটা বেলা হওয়ার পর শাশুড়ি খেতে বসেছে। আর এখানে ঠাকুরমশাই এখানে নারায়ণ পুজোর জোগাড় করছেন। নারায়ণ পুজো গোছানোটাই আমার মামি সকালে এসে করে দিয়েছে, কারণ ননদদেরও বাচ্চা কাচ্চা ছিল, সবাই সব দিকেই ব্যস্ত ছিল। আরও তো অনেক কাজ থাকে, তাই না? একটা অনুষ্ঠান তোলা যে কতটা ডিফিকাল্ট সেটা আমরা অনুষ্ঠানটা করে বুঝেছি। কদিন ছুটিতে, মানে তোমাদের দাদাভাইয়েরও তো বসার সময় নেই, নিঃশ্বাস ফেলার সময় নেই। আর আমি যখন এই ব্লগটা এডিট করছি, মানে ততদিন তো জ্বরই চলে এসছে। আর ওমসোনা দেখো এখানে মামিমার কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে। আর ওর মামিমা
ওকে নিয়ে বাইরেটা দেখাচ্ছে। আর আমি ওই আমার বাবাকে বললাম কটা ফুল এনে দিতে, কারণ ওটা ডেকোরেশনের জন্য লাগবে। আর আমার গাছে কিছু ফুল ছিল, তো আমি 3 রকম ফুল দিয়ে অংশনাকে স্নান করাবো বলে বলছিলাম যে কিছু ফুল আমি তুলে নিই গাছ থেকে। ওখানে গোলাপ আছে, গাঁদা আছে, আর এইখানে দেখো আমি গাছ থেকে ফুল তুলে নিচ্ছি। আর যেহেতু আজকের দিনটা একটু মেঘলা মেঘলা ছিল, হয়তো ভিডিওটা তোমাদের কাছে একটু মানে কম মনে হতে পারে, লাইট কম। তো এখানে হচ্ছে অংশনা স্নানের জলে একটু দুধ মিশিয়ে দিলাম। আর অংশনার গামলাটা মানে সুন্দর করে সাজিয়ে ডেকোরেট করে করব ভেবেছিলাম, কিন্তু কী হয়েছে জানো তো, অংশনা ভীষণ মানে কান্না পেয়ে যাচ্ছিলো, ঘুম পেয়ে যাচ্ছিলো। আর তারপরে 12টা বেজে যাচ্ছে, ওকে স্নান করিয়ে দেব, গরম জল করে নিয়ে এসে, রোদ তো নেই, তো কোনো রকমে ভাবলাম ওকে স্নানটা করিয়ে দিই। তো স্নান করতে ভীষণ ভালোবাসে, আর স্নান করার সময় কান্নাকাটি করে না। ছোটোবেলায় কয়েকদিন একটু কান্নাকাটি করেছিল, কিন্তু এখন একদমই কান্নাকাটি করে না। আর এই সাইডে কিন্তু সবাই ছিল। আর ও দেখো আমি ওকে আজকে একা একাই ধরে ধরে স্নান করাচ্ছি। মানে অন্যান্য দিন তো ওর বাবা নয়, ওর ঠাম্মি কেউ একজন ধরে, আমরা দুজন মিলে ওকে স্নান করাই। আজকে আমি ওকে একাই স্নান করাচ্ছি। আর দেখো পা কেমন থপ থপ করে ওর মধ্যে দিয়ে মানে খেলা করছে। অংশনা স্নান করতে যে এত ভালোবাসে তা বলার কথা না। আর আজকে অংশনার জীবনের একটা বিশেষ দিন, মানে সবাই আশীর্বাদ করো যেন অংশনার বা ভালো থাকে, বড় হয়, মানুষের মতো মানুষ তৈরি হয়, এটাই সবচাইতে সবার কাছে আশীর্বাদ কাম্য। আর অংশনা আজকে মামার হাতে প্রথম ভাত খাবে। আর আগেই তো ব্লগে জানিয়েছি যে আমাদের মধ্যে 5 মাসেই আর কি মুখে প্রসাদ দেয়। যেহেতু আমার বড় ছেলেকে নারায়ণ পুজোর প্রসাদ দেওয়া হয়েছিল, তাই অংশনাকেও সেটাই দেওয়া হবে। তো আমরা এখন পুজোতে এখানে বসে গেছি ঠাকুরমশাইয়ের কাছে। আর এইখানে অংশনা একদম চুপটি করে বসে আছে, একটুও কান্নাকাটিও করেনি, কিচ্ছু করেনি। তো এখানে পুজো করতে বেশ খানিকক্ষণ লেগেছিল। আর এখানে আমি প্রথমে অঞ্জলি দিয়েছি, আর তারপরে অংশনাকে ঠাকুর মশাইয়ের সঙ্গে সঙ্গে আমি একটুখানি মুখে ওর প্রসাদটা দিয়েছি। তো অংশনা কিন্তু এইবার চলে এসছে বাইরে ওর মামায়ের হাতে আরেকটু প্রসাদ খেতে। তো এখানে ও প্রসাদ খাওয়ার পরে এবার ওর স্নান টান হয়ে গেছে, একটু পরেই লোকজন সব চলে আসবে। তো আমরা ভাবছিলাম যে একটুখানি ফটোশ্যুট করে নিই, তো এখানে একটুখানি ভিডিও করছিলাম। আর অংশনার আংটিটা একটু বড় হয়েছে বলে ওর মামিমা ওতে মানে সুতো জড়িয়ে জড়িয়ে দিয়েছে। আর দেখো কেমন বড় বড় করে তাকাচ্ছে, আর কিভাবে হাত খেতে শিখেছে দেখো। কিন্তু অংশনাকে ভাবছিলাম আজকে একটা কাজলের টিপ পরাবো, কিন্তু যেহেতু পরাই না তো সেই জন্য না আর মানে অতটা খেয়াল নেই। অংশনাকে কাজলের টিপ তো কোনো দিন পরাই না, সবাই জানো তো যে আমি কিন্তু ওকে কাজলের টিপ বা চোখে কাজল এসব কিছু পরাই না। আর এখানে বেলুন দিয়ে একটুখানি সাজিয়ে দিতে বলছিলাম, যেহেতু আমাদের প্যান্ডেল তো সেইভাবে কিছু করা হয়নি। আর দেখো আমার ননদিনীরা সব নাচে ব্যস্ত। আর এই যে আমার ঠাম্মা, জানো তো অনেক বছর বয়স আমার ঠাম্মাও এসছে, আমি ভীষণ খুশি হয়েছি। আর এই যে আমার বৌদি, তারপরে ঠাম্মা, এই যে পিসির মেয়ে, মানে সবাই চলে এসছে। আর সবাই অংশনাকে গিফট দিচ্ছিল, বিভিন্ন রকমভাবে ওকে আদর করছিল, মানে ভীষণ ভালো। আর এই যে দেখো এখানে অংশনার জন্য আমি থালাটা নিজের হাতে সাজিয়েছি, এখানটা দেবো হচ্ছে মা। আর মুখে দিয়ে দেয়, এগুলো দিয়ে টল টল করে মুখে দিয়ে দেয়। এই সে জলের গিলাস ওই ঘরে সব বাচ্চারা ভাত খাওয়ার সময় কান্না করে। ওখানে মামার পাশে বস। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে, তোমার ওই আমাদের আনন্দ অনুষ্ঠানে আপ্যায়িত ওরা সবাই এসেছিলেন। এই যে আমাদের স্কুলের রাঁধুনি বৌদিরা, তারপরে মানে আত্মীয় স্বজন সবাই এসেছিলেন। আর বৃষ্টিটা জানো তো দুপুরবেলার পর থেকেই পড়া শুরু হয়েছে। আমরা শুধু ঠাকুরকে ডাকছিলাম যে বৃষ্টিটা যেন একটু পরে আসে, নাহলে আনন্দ অনুষ্ঠানটাই মানে বেকার হয়ে যাবে। তো মানে
কি বলবো, চারিদিকে সব এলাকাতে বৃষ্টি হয়েছে, কিন্তু শুধু আমাদের এলাকাটাতে বৃষ্টি হয়নি। তো সবাই বলছে এটা ওমসোনার জন্যই হয়েছে। যাই হোক, সবার আশীর্বাদ কাম্য। এরপরে আরও ব্লগ আছে, আমি মানে 10 মিনিটের একটা ব্লগ রেডি করেছি। এর পরের ব্লগটা সবাই কিন্তু দেখো, ওমসোনার অন্নপ্রাশনের পার্ট 2 নিয়ে জলদি আসবে।